আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ তৈরি করব মেকারোনি চিজি পাস্তা। এই জন্য চিজগুলো গ্রেট করে নিলাম, এরপরে পানি দিছি, ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে সামান্য একটু লবণ, একটু তেল দিয়ে দিছি যেন মেকারোনিগুলা একসাথে না লেগে যায়। এরপরে মেকারোনিগুলা ঢেলে দিছি, মানে পাস্তাগুলা ঢেলে দিছি। এটা মেকারোনি স্টাইলে তো আমরা সবাই খাই, এই জন্য পাস্তা হিসেবে খাচ্ছি। তারপরে ঠান্ডা করে নিব। আর এরপরে কি করব, একটা গ্রেভি তৈরি করব। এই গ্রেভিটা যত টেস্টি হবে পাস্তাগুলো তত বেশি মজা হবে। এই জন্য আমি সামান্য পরিমাণে টমেটো সস, চিনি 2 চামচ দিয়ে দিলাম। টমেটো সসটা ইচ্ছা মতো দিতে পারেন। এরপরে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আসলে দুধটা হচ্ছে নিজের ইচ্ছা মতো, যে যতটুকু খাইতে ইচ্ছা করে ঠিক ততটুকু দিবেন। এরপর ম্যাকারনির ভিতরে যে মশলাটা ছিল আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পানিটা কম বেশি হইতে পারে, এটা কোনো প্রবলেম না। ওইটা দিয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করবেন। এরপরে আমি করলাম, কড়াইতে তেল দিয়ে দিছি যতটুকু পরিমাণ মতো। তেল দেওয়ার পরে সামান্য একটু রসুন দিয়ে দিছি, আপনারা কুচি করেও দিতে পারবেন। এরপরে আমি ফালি করে পেঁয়াজটা দিয়ে দিছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, এরপরে একটু মরিচের গুঁড়া দিছি। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি না খাইতে ইচ্ছা করে, কিন্তু আমার একটু ঝাল ভালো লাগে এই জন্য। এরপর আমি যে গ্রেভিটা তৈরি করছি ওইটা পানি মিশাই আর একটু দিয়ে দিছি, আপনারা আর একটু পানি মিশাইয়েন যেন লেগে না যায়। এরপরে আমরা কি করব, পাস্তাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এর আগে একটু দেখবেন যেন নিচে দিয়ে না লেগে যায় গ্রেভিটা। যদি মনে হয় যে না আর একটু পানি দিবেন তাহলেও দিতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমার পাস্তা হয়ে গেছে। হয়ে যাওয়ার আগে একটু আমি চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা অনেক আগে গ্রেট করছি তো এই জন্য একটু হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, অনেক মজা হয়েছে। এইভাবে বানাই খাইবেন বাসায়, অনেক ভালো লাগবে। আমার এইভাবে খাইতে খুব ভালো লাগে, আমি অনেক সময় বাচ্চাদের জন্য করি। আজও করলাম, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই দিই। অনেক মজা, টেস্টি আসলে।